চিন্তা করেন, নিজকে নিয়ে ভাবুন। সময়কে নষ্ট করবেন না, সময় আপনার জীবন। এই স্কিলটা আমি অর্জন করতে চাই। আগামী 6 মাসে আমার যে কোনো একটা সাবজেক্টের উপর আমি সবচেয়ে জ্ঞানী, আমার এই ইউনিভার্সিটিতে ওই অন্য কেউ আমার ধারে কাছে প্যারালালি আসতে পারবে না। কমপক্ষে এটুকু আমি শিখি। কনসেন্ট্রেট। আল্লাহ নবী তা করেছেন। প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা মোবাইল বন্ধ রাখেন, ইন্টারনেট প্রয়োজনে বন্ধ করে দেন, এবং 6 মাস নিজকে নিয়ে ব্যস্ত থাকুন। সকালে কোনোদিন ফজর ঘুমাবেন, নিজের শরীরটাকে ঠিক রাখেন। আপনার শরীর দিয়ে আপনি বড় হবেন। আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না, তিনি 63 বছর বয়সে তিনি রাতের অর্ধ রাত জুড়ে তিনি নামাজ আদায় করেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আর আপনি আপনার ইয়াংম্যান এখন সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না, মাথা ব্যথা করে। এটা কেমন মানুষ? এটা কি হবে? এটা দুনিয়া না, লাফি আমালি দুনিয়া ওয়ালা ফিল আমালিল আখিরা। দুনিয়ার কাজেও লাগে না, আখিরাতের কাজেও লাগে না। সিদ্ধান্ত নেন ফজরের পরে কোনো ঘুম হবে না। সিদ্ধান্ত নেন রাতের বেলা কোনো ইন্টারনেট ব্যবহার হবে না। 10টার পরে কোনো টেবিলে থাকবে না। কিসের পড়াশোনা করেন? কিসের পড়াশোনা? নিজের চরিত্রকে ঠিক করেন। অন্যরা দেখে আপনাদেরকে যেন সেলুট দেয়, যেন আপনাদের সিস্টাররা যেন বলে এই ছেলেটা ক্যাম্পাস সবচেয়ে ভালো, তার আখলাক, তার চরিত্র সবচেয়ে ভালো। যেন টিচাররা বলে যে ও আমাদের এই ইউনিভার্সিটির মানটাকে উন্নত করবে, সে আমাদেরকে অবশ্যই ঠিক করবে। কারণ ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসেন। যারা পৃথিবী চালায় ওদেরকে গিয়ে দেখেন ওদের ডিসিপ্লিনটা কি। যেই সময় যে কাজ করার কথা তারা সেই সময় সে কাজ করে। আমাদের শেখ আহমদুল্লাহ কখন আইছে? 12টায় আসার কথা, আমি দেখছি ঠিক 12টায় ঢুকছে। মানুষকে এমনি বড় হয়। শেখের আমি সরি, আমি সামনে বলছি, এটা ক্ষমা করে দেবেন। কিন্তু আমি দেখে আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে হামদর্দ ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরা কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করে, এবং এই কারণে বলি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আছেন সর্বজনাব এবং আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার, এবং অতিথি প্যানেলে আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, রিনাউন্ড অ্যান্ড লিডিং স্কলার অফ বাংলাদেশ, এবং আমার বন্ধুবর মোহতারাম মুশতাক ফয়েজি। তার আলোচনায় তো দ্যুতি এবং জ্যোতি ছড়ায়, কারণ এত চমৎকার সাহিত্যের সাথে সিরাকে সমন্বয় করে তিনি বলেন, আই রিয়েলি লাভ। এবং আমার দীর্ঘদিনের কলিগ ডক্টর আমানুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, হি ইজ অলসো দেয়ার, এবং আমি তাকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে হি হ্যাজ অ্যারেঞ্জ দিস প্রোগ্রাম and invited us all together to meet you and to say a few words about the perfumed life of the Prophet sallallahu alaihi wasallam. আমি জানি সময় খুবই কম, আমি কয়েকটি বিষয়কে আবার আপনাদের দৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে যে মিম্বারে তিনি খুতবা দিতেন, এই মিম্বারটি একটু ছোট। একজন নারী সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই মিম্বারের পরিবর্তে আরেকটা মিম্বার আপনাকে বানিয়ে দিতে চাই। নবীজি অনুমতি দিলেন। তিনি একটি কাঠ দিয়ে এই মিম্বর বানিয়ে এই মিম্বরে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের জুমায় তিনি খুতবা দিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে পুরো মসজিদে একটা কান্নার গুঞ্জন শোনা যাচ্ছে। সাহাবায়ে কেরাম তাকাচ্ছেন এই দিক সেদিক, কোন দিক থেকে এরকম গুঞ্জন আসে, এবং স্পষ্টভাবে কেউ কাঁদছে এরকম গুঞ্জন শোনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করেই তার খুতবা তিনি থামিয়ে দিলেন, এবং তিনি এগিয়ে গেলেন সেই গুঁড়িটির দিকে যেখানে দাঁড়িয়ে তিনি এর আগে খুতবা, এবং সেখানে গিয়ে তিনি সেটাকে জড়িয়ে ধরলেন। ইমাম আলবানী হাদিসটিকে সহিহ, তিনি জড়িয়ে ধরলেন। জড়িয়ে দেওয়ার পর এরপরে এটার কান্না থেমে গেল। সাহাবায়ে কেরামরা বুঝলেন নবীজি যেই কাঠের গুঁড়ির উপরে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ না পাওয়ার কারণে, তাকে হারানোর কারণে সেটা কেঁদে দিয়েছে, কান্না করছে, এবং এরকম বিলাপের মতো করে কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষে নির্দেশ প্রদান করলেন এটাকে যেন দাফন করে দেওয়া হয়। কিছু বর্ণনা এমন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কান্না করো না, তুমি আমার সাথে জান্নাতে। একটি পাথরের অথবা একটি গাছের গুঁড়ি যদি নবীজিকে হারিয়ে কাঁদে, তাহলে অন্যান্য মানুষদের অবস্থা কী ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে কেমন ভালোবাসতেন এবং তাকে কেমন দিতেন, অনুভব করতেন কেমন? শত্রুরা তাকে কেমন অনুভব? উমাইর ইবনে ওয়াহাব, তার বাবা বদরের যুদ্ধে মারা গেছে, প্রচণ্ড ক্ষিপ্ত। বাবাকে তিনি ভালোবাসতেন, এবং আরেকজন উমাইয়ার ছেলে, উমাইয়া ইবনে খালফের ছেলে সফওয়ান ইবনে উমাইয়া, এই দুই বন্ধু একই বয়সী। তারা কাবার চত্বরে রাতের অন্ধকারে তারা বসলেন, এবং উমাইয়ার ছেলে সফওয়ান ইবনে উমাইয়া তিনি বললেন যে আমার বাবা বদরের যুদ্ধে নিহত হয়েছে, এটার আমি প্রতিশোধ নিতে চাই। আর ওয়াহাবের ছেলে উমাইর তিনিও বলছেন আমিও প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমার বাবা মারা গিয়েছে, আমি প্রতিশোধ নেব না, কিন্তু আমার দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে আমার কিছু ঋণ আছে,
এবং আমার পরিবারটা বড়। যদি এমন কেউ থাকতো যে আমার পরিবারের দায়িত্ব নিত, আমার ঋণগুলো পরিশোধ করতো, এমন যদি কোনো অবস্থা আমার থাকতো, তাহলে আই উড হ্যাভ গান অ্যান্ড উড হ্যাভ কিল্ড দি প্রফেট মোহাম্মদ। আমি তাকে হত্যা করে তারপর আবার মক্কায় ফিরে আসতাম। সফওয়ান দাঁড়িয়ে বলেন, আমি তোমার সব দায়িত্ব নিচ্ছি, তোমার পরিবারের দায়িত্ব আমি নিচ্ছি এবং তোমার ঋণের দায়িত্ব আমি নিচ্ছি। ইউ গো অ্যান্ড ডু দি জব অ্যান্ড অ্যাকমপ্লিশ ইউর মিশন। যাও, তাকে হত্যা করো এবং তুমি ফিরে আসো, আমি তোমার এই দায়িত্ব নেব। তিনি এই কথা বলছিলেন। রাতের অন্ধকারে তাদের এই দুজনে চুক্তি হলো। এখান থেকে চলে গেলেন ওমায়ের, তিনি চলে গেলেন এবার মদিনায়। নাঙ্গা তলোয়ার তার আস্তিনের মধ্যে নিয়ে তিনি চলে গেলেন মদিনায়। তার উদ্দেশ্য একটাই, নবীজিকে তিনি হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওমায়ের আসছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওই কুকুরটা। নবীজি বললেন, তাকে আসতে দাও। তিনি বললেন, ইয়া রাসূল, আপনি কি বুঝতে পারছেন কে আসছে? বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কে আসছে, তুমি তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যেহেতু ওমায়ের কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অনুমতি দিয়েছেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নিজের কিছু ভাবনা আছে, চিন্তা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এটা বুঝে শুনে তিনি করছেন। কিন্তু তারপরে ওমর সামান্য সময়ের জন্য তিনি বেখেয়াল হতে চাননি। এই জন্য তিনি আপনাকে শুনছেন, এদিকে তাকান তো দেখি সবাই, আমার হাতের দিকে তাকান তো দেখি, একটু অমনোযোগী হয়ে যাচ্ছেন মন। আচ্ছা, তাকিয়েছেন সবাই? আচ্ছা, একটা কাজ করেন, আপনি স্যাররা ছাড়া আপনি একটু দাঁড়ান তো দেখি সবাই। পাশের জনকে চেনেন কেন দেখেন তো, একটু তাকান না, একটু ঘাটটা ফেরেন, আপনার তো রোবট না। হ্যাঁ, আচ্ছা, মুসাফা, বোনরা বোনদের সাথে, ভাইরা ভাইদের সাথে মুসাফা করেন, মুসাফা করেন। কি ব্যাপার? হ্যাঁ, আপনার মুসাফা বুঝেন না নাকি? কাউকে মুসাফা বলছে, তিনি মোয়ানাকেও করে ফেলছেন। নো প্রবলেম, সিট ডাউন প্লিজ। আমি দেখতে চাই যে আপনারা হামদর্দ ইউনিভার্সিটিতে ইউ হ্যাভ created an example, you have made an example that you were very much attentive listen. Can we show this example? Can we prove it? হ্যাঁ, আচ্ছা, আমি দেখবো। আমি কিন্তু 2000 ছাত্রকে পড়াতে পারি একসাথে এবং বলতে পারবো কে কোন দিকে তাক মাইন্ডেড। এই যে ওই যে অন্যদিকে তাকিয়ে আছে দেখেন। আচ্ছা, মনোযোগ দিয়ে শুন, অথবা আপনারা বলবেন আমরা শুনবো, আমরা ভালো লিসেনার। কোনো ওমর রাদিয়াল্লাহু বুঝলেন রাসূল যেহেতু ওমায়েরকে অনুমতি দিয়েছে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। কিন্তু ওমর তো অসাবধান হতে পারে। তিনি ওমায়েরকে নিয়ে যাচ্ছেন এবং তিনি প্রস্তুত, যদি ওমায়ের কোনো একটা কিছু করে তাহলে তিনি আঘাত করবেন, ওমায়ের ছেড়ে দেবেন না। ওমায়ের গেলেন। রাসূল জিজ্ঞেস করেন, ওমায়ের কেন এসেছে? বলেন, এসেই যে আমার আত্মীয় স্বজন আপনার এখানে বন্দী আছে, তাদেরকে মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য। বলে, না, সত্য করে বলো কেন এসছো? বলে, না, এই উদ্দেশ্যে এসেছি। বলে, তাহলে তোমার জামার আস্তিনের নিচে তলোয়ার কেন? তিনি বুঝলেন যে কোনো কিছু অস্পষ্ট নাই। তলোয়ারটা তিনি খুলে বলেন, কাব্বাহাল্লাহু হাযিহি সুয়ুফ। এই তলোয়ার দিয়ে কি হবে? এগুলো কি আমাদেরকে বদরের যুদ্ধে বাঁচাতে পেরেছে? বাঁচাতে পারেনি, তাহলে তলোয়ার দিয়ে কি হবে? এমনি এনেছে। বলে, আচ্ছা, দ্বিতীয়ত বলো তো, তুমি এবং সফওয়ান কাবার চত্বরে বসে যে সিদ্ধান্ত নিয়েছো আমাকে হত্যা করবে, তুমি দায়িত্ব নিয়েছো এবং তোমার পরিবার তোমার ঋণের দায়িত্ব নিয়েছে সফওয়ান, সেটা কি? এরা যখনই বললেন তখনই ওমায়ের লাফিয়ে উঠলেন, আতঙ্কিত হলেন, প্রকম্পিত হলেন। তিনি ঝাঁপিয়ে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন কিভাবে আমি ইসলাম গ্রহণ করতে হবে। আমি মুসলিম হতে চাই। কারণ আমি এবং আমার বন্ধু যখন আলোচনা করেছিলাম তখন সেখানে আমি এবং আমার বন্ধু ছাড়া কেউ ছিল না, আমরা দুজনই ছিলাম সেখানে। নো ওয়ান ওয়াজ দেয়ার, নান হ্যাভ সিন অ্যান্ড লিসেন টু আওয়ার ডিসকাশন। কেউ শোনেননি, কেউ দেখেননি। আপনি যেহেতু এটা জেনেছেন এবং আমার আগে কেউ, কোনো অশ্বারোহী এখানে মদিনায় পৌঁছে আর কথা না যে কেউ আপনাকে এই তথ্য বলে দেবে। এই তথ্য আসমান থেকে না আসলে আপনি জানতে পারতেন না এবং আপনি আমাকে জানাতেও পারতেন না। আর এই তথ্য যেহেতু আপনি জেনেছেন, আপনি সত্যিই আল্লাহর নবী, অতএব আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম এবং আমি বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা আসছে। জুবাইর ইবনে মুতাইম ইবনে আদি, বিখ্যাত মুতাইম ইবনে আদি, জুবাইর ইবনে মুতাইম, তিনি বদরের যুদ্ধে তিনিও আহত হয়েছেন এবং তার আত্মীয়স্বজনের মধ্যে কেউ কেউ বন্দী। তিনি এবার গিয়েছেন মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নেগোসিয়েশন করবেন বন্দীদেরকে মুক্ত করে নিয়ে আসার জন্য। তিনি যখন মাগরিবের নামাজে সেখানে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরাত তুর পড়ছেন, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। তিনি কিন্তু আহত, এর যুদ্ধে তিনি আহত হয়েছেন এবং তিনি প্রাণ নিয়ে বেঁচে এসেছেন যুদ্ধের ময়দান। তিনি যখন শুনছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউমিনুন, এই কথা যখন, এই আয়াতগুলো যখন তিনি শুনছিলেন, তিনি বলছেন যে কাদা কলবি ইয়াতির, মনে হচ্ছে যেন আমার প্রাণ উড়ে যাবে। আমি দৌড়ে গেলাম মুহাম্মাদের কাছে এবং গিয়ে বললাম, আপনার মুখের তেলাওয়াত এবং আপনি যা উচ্চারণ করেছেন তা আমাকে এমনভাবে বিমোহিত করেছে, আমার ভেতরে সব গ্লামিয়া যেগুলো আছে, গ্লানি সব, এগুলো সব দূর করে দিয়েছে এবং আমার ভেতরে যে অন্ধকার আছে সেগুলো সব দূর করে দিয়েছে। আমি আপনার কাছে আত্মসমর্পণ করতে চাই।
এবং আমি ইসলাম গ্রহণ করতে চাই। তিনি ইসলাম গ্রহণ করেছেন। মানুষ যখন তার কাছে যায়, যখন লোকেরা তাকে হত্যা করতে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করতে গিয়েছেন, কিন্তু তার আগেই তার ভেতরে যে মনুষ্যত্ব ছিল সেটা জাগ্রত হয়েছে, পশুত্ব যেটি ছিল সেটা সেখান থেকে হত্যা হয়ে এসছে। সম্মানিত ভাইয়ের এবং বোনেরা, আমরা যখন দেখি যে লোকেরা তার সংস্পর্শে যখন আসে তখন লোকেরা পরিবর্তন হয়ে যায়। লোকেরা যখন তার কথা শুনে তারা পরিবর্তন হয়ে যায়। যখন তারা তার জীবন সম্পর্কে জানে তখন তারা পরিবর্তন হয়ে যায়। এবং তিনি যাদেরকে তৈরি করেছেন তাদের কথা একবার চিন্তা করে দেখেন তো, কাদেরকে তিনি তৈরি করেছেন। তিনি যখন মারা যান তখন মনে হতো যে ইসলাম বুঝি দুর্বল হয়ে যাবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে গেছে একজন দুর্বল মানুষ, যিনি যখনই দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন। কোরআন তেলাওয়াত শুনে, নামাজে কানা আবু বকর রাজুলান ব্যাখ্যা, আবু বকর যখন দাঁড়াতেন তখন তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, তিনি কাঁদতেন। কিন্তু যখনই প্রয়োজন দেখা দিয়েছে তখন তিনি আয়রনের মতো কঠিন হয়ে গিয়েছেন। চারদিকে লোকেরা কেউ কেউ তাদের নিজেকে তারা নবী দাবি করেছে, কেউ কেউ তারা মোরতাদ হয়ে যাচ্ছে, কেউ কেউ জাকাত দিতে অস্বীকার করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে ডাকলেন এবং ডেকে বললেন, ওমর, এই অবস্থায় আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর বললেন, আল্লাহ রাসূল তো কথা বলেননি। তিনি বললেন, ওমর, আপনি না জাহেলি যুগে বাঘ ছিলেন, ইসলামে এসে কি আপনি বিড়াল হয়ে যাবেন? আপনাকে আমি বলে দিচ্ছি, আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে সামান্যতম আঁচড়ও পড়তে আমি দেব না। আবু বকর বেঁচে থাকবে আর ইসলাম দুর্বল, আয়াং কুসুদ্দিন ওয়ানা হাইয়ুন, আমি বেঁচে থাকবো আর ইসলাম সামান্যভাবে ক্ষতিগ্রস্ত হবে, দুর্বল হবে, এটা কি হতে পারে? একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তিনি যখন প্রয়োজন দেখা দিয়েছে, when the necessity comes and arises, তিনি দাঁড়িয়ে গিয়েছেন, ইসলামকে সিমেন্টেড করেছেন, স্ট্রেংথেন করেছেন, শক্তিশালী করেছেন। তারপরে ওমরের কথা তো আপনি জানেন, এরপরে বাকি খলিফাদের কথা জানেন, এবং আমির অথবা ওমারা আমিরুল মুমিনিনদের কথা আপনি জানেন। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষদেরকে তৈরি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানুষ ছিলেন যে তাকে প্রত্যেকে ভালোবাসতেন। এমনকি তার স্ত্রীরা তাকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, তার স্ত্রীরা তাকে কোনোদিন বলতেন ইয়া মুহাম্মদ। একবার তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একটা বিষয় আলোচনা করার ক্ষেত্রে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা, আমি জানি কখন আপনি আমার উপর একটু রাগ করেন, কখন একটু মন খারাপ করেন। বলে, কখন ইয়া রাসূলুল্লাহ? বলে, তখন কেবলমাত্র আপনি আমার নামটা পরিত্যাগ করে আপনি বলেন, আমি তখন রব্বে ইব্রাহিম অথবা রব্বুল কাবা এর নামে শপথ করছি, আপনি কেবল আমার নামটা ওইখানে অ্যাভয়েড করেন। তেমন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি যখন একটু রাগান্বিত হই অথবা যখন আমার একটু কষ্ট লাগে অথবা যখন আমি একটু বিরক্ত হই তখন আমি কেবল আপনার নামটাকে অ্যাভয়েড করি, আর কিছু করি না। তো তার স্ত্রীরা তাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, তার মেয়েরা তাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, তার নাতিরা তাকে বলে ইয়া রাসূলুল্লাহ, তার বন্ধুরা তাকে বলে ইয়া রাসূলুল্লাহ, এবং তার ঘনিষ্ঠ আত্মীয়স্বজন, তার ফুফুরা তাকে বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাচারা তাকে বলে ইয়া রাসূলুল্লাহ। তিনি এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তিত্ব, প্রত্যেকের কাছে সমানভাবে তিনি তার মর্যাদা এবং তার সম্মানকে তিনি সমুন্নত করেছেন। তিনি প্রত্যেকের কাছে সম্মানকে তিনি উন্নীত করেছেন। তার কাছে যখন লোকেরা আসে তিনি তাদেরকে তেমনিভাবে ভালোবাসা দেন যেমনিভাবে আমরা আমাদের প্রচণ্ড নিকটাত্মীয়দেরকে ভালোবাসা দিই। জায়েদকে তিনি তো বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। এরপর যখন জায়েদের পরিচিত অর্থাৎ তার বাবা এবং তার চাচা যখন মক্কায় আসলেন তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তখন জায়েদ বলেছেন মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাউকে প্রাধান্য দেব? আমি তো আমার বাবার চেয়ে বড় বাবা পেয়েছি, আমি তাকে বাদ দিয়ে আপনাদের সাথে যাব? এটা কখনোই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু বাজারে গেলেন এবং সবাইকে ডেকে বললেন, তোমরা জানো এখন থেকে জায়েদকে আমি তাবান্নি করলাম, জায়েদকে এখন থেকে আমি আমার ছেলে হিসেবে ঘোষণা করলাম। এবং তিনি তাকে এখন থেকে বলা হতো জায়েদ ইবনে মুহাম্মদ, জায়েদ ইবনে হারিসা না, জায়েদ ইবনে মুহাম্মদ তাকে বলা হতো, অর্থাৎ মুহাম্মদের ছেলে জায়েদ বলা হতো। এই জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সূরাতুল আহজাবে যে তাবান্নি অর্থাৎ দত্তক নেয় এটা ইসলাম অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তার এই আয়াতটি, তাকে কেন্দ্র করে এই আয়াতটি যখন মানুষকে জানিয়ে দেওয়া হয় তখন থেকে তার নাম আর জায়েদ ইবনে মুহাম্মদ না, তখন থেকে তার নাম হয়ে যায় জায়েদ ইবনে হারিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বেলাল, একজন হাবাশী কৃতদাস, আপনারা হয়তো তাকে চেনেন না, তার পরিচয় জানেন না, তার বংশ হয়তো আপনারা জানেন না। তিনি সমাজের কোনো নেতৃস্থানীয় কোনো ব্যক্তি না, আবার তিনি সমাজের কোনো সম্ভ্রান্ত ব্যবসায়ীও না, অথবা সমাজে এরকম কোনো ব্যক্তি না যে তিনি অনেক বড় জ্ঞানী অথবা অনেক বড় কোনো পদবি তিনি ধারণ করছেন, এমন কোনো কিছুই না। একজন কৃতদাসী সাধারণ, এবং তাকে অত্যাচার করলে কেউ কোনো কিছু বলে না। উমাইয়া ইবনে খালব যখন তাকে কেবল ইসলাম গ্রহণ করার কারণে যখন তাকে পাথরের উপর, মরুভূমিতে উত্তপ্ত পাথরের উপর অথবা বালির উপর অথবা মক্কার অলিতে গলিতে যখন তার গলায় শিকল বেঁধে যখন তাকে টানতো, কেউ সেখানে কোনো কিছু বলার মতো ছিল না, কারণ কৃতদাসকে এরকম আচরণ করাই হবে।
কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা যখন তিনি পেলেন, তখন তাকে এত অত্যাচার করার পরে তিনি একবারের জন্য তিনি এই রাসূলকে ছাড়েন নাই। তিনি বলেন, একবারও তিনি বলেন না যে রাসূলকে ছেড়ে এই অত্যাচারের মুখে আমি দিন ছেড়ে দিতে চাই। আপনারা যারা ইউনিভার্সিটির পরিবেশ যারা আপনারা আছেন, এখানে জানেন আপনার প্রচুর পরিমাণ ফিতনা আছে। একজন বেলালকে একবার চিন্তা করে দেখেন তো, অথবা একজন খোবাইবের কথা একবার চিন্তা করে দেখেন, একজন খাব্বাবের কথা চিন্তা করে দেখেন। খাব্বাব এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার করা হয়েছে, উত্তপ্ত মরুভূমিতে জ্বলন্ত অঙ্গারের উপর আমাদেরকে ফেলে রাখা হয়েছে, এবং যখন জ্বলন্ত অঙ্গার পুড়ে আমাদের পিঠ যখন পুড়িয়ে দিয়েছে, সেখান থেকে চর্বি বের হয়ে তারপরে অঙ্গারের আগুনগুলো নিভে চাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলুন না, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর কবে আল্লাহ সাহায্য আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন ভালোবাসা দিয়েছেন, এত অত্যাচার এবং জুলুমের মুখেও কিন্তু একবারের জন্য তারা চিন্তা করেন নাই যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনকে তার পরিত্যাগ করবেন। সোহাইব নামক একজন আর রোমান একজন সোহাইব, তিনি মদিনায়, তিনি মক্কায় এসেছেন। মক্কায় এসে তিনি এখানে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন এবং এখানে তিনি প্রচুর পরিমাণ অর্থ তিনি উপার্জন করেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে গেলেন, সোহাইব তিনিও মদিনায় হিজরত করে যাবেন। মক্কার লোকেরা তাকে পথ বন্ধ করে দাঁড়ালো, তুমি কোথায় যাচ্ছ? বলে, চলে যাচ্ছি। বলে, তুমি আমাদের দেশে যখন এসছো তখন তুমি নিঃস্ব অবস্থায় এসছো, তোমার কোনো সম্পদ ছিল না। এখন যখন তুমি চলে যাবে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করে, আমাদের এখানকার এই পরিবেশে অর্জিত উপার্জিত সম্পত্তি নিয়ে তুমি ওইখানে চলে যাবে, যেতেই পারবে না। বলে, কি করতে হবে তাহলে? বলে যে একটাই করতে হবে, তাহলে তুমি এগুলো সব রেখে তারপরে চলে যেতে পারো। তিনি এগুলো সব রেখে, তাদের কথা অনুসারে সব রেখে তারপর তিনি মদিনায় চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন এবং দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে, সোহাইব, তুমি রবিহাল বাইউ রবিহাল বাইউ রবিহাল বাইউ, সোহাইব তুমি যে ব্যবসা করেছো আল্লাহর সাথে, এই ব্যবসা লাভবান হয়েছে। সব কিন্তু রেখে গেছে, কোনো কিছুই নিয়ে যায়নি, কারণ রাসূলের সান্নিধ্য, রাসূলের সাথে থাকা, এটাকে তারা বুঝেছে এটার প্রায়োরিটি, অথবা এটার প্রাইজ, এটার মূল্য কতটুকু, এটার মর্যাদা কতটুকু তারা বুঝেছে। সম্পদ রেখে গিয়েছে, কিন্তু এটা তাদেরকে কখনোই সামান্যতম সময়ের জন্য তাদেরকে ব্যথিত করেনি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্বামী আবু সালামা, তারা ওই যাচ্ছিলেন মদিনায় হিজরত করার জন্য, কিন্তু আবু সালামার পরিবার, উম্মে সালামার পরিবার এসে বলল, না, আমাদের মেয়েকে নিয়ে যেতে পারবে না। আবার আবু সালামার পরিবার এসে বলল, আমাদের সন্তানকে তুমি নিয়ে যেতে পারবে না। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে একাকী হয়ে গেলেন। তিনি চলে গেলেন মদিনায়, তার স্ত্রী এখানে রয়ে গেলেন, স্ত্রী একাকী এবং সন্তান আরেক দিকে, অর্থাৎ তার স্ত্রীর পরিবার, অর্থাৎ তার বংশ তাকে নিয়ে গিয়েছে, এবং স্বামীর পরিবার তাদের সন্তানকে নিয়ে গিয়েছে। একাকী তিনজন, মুহূর্তের মধ্যে তিনজন তিন দিকে চলে গিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা প্রায় 1 বছরের মতো তিনি ওইখানে গিয়ে, ওই যেখানে তার স্বামীকে তিনি হারিয়েছেন, এখানে তিনি কাঁদতেন মদিনার পানে। অতঃপর তার পরিবারের লোকেরা তারা তার প্রতি একটু কিছুটা মন যখন নরম হয়, তখন তারা আবার তাদেরকে একত্রিত করতে চায়, যে তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দেয়। এই সন্তানকে তিনি মদিনার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছে। কি ছিল এই লোকগুলো, কি পেয়েছে, আসলে পেয়েছে কি, তারা কি দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, যেটা তারা দেখেছে এটা এখনো অবশিষ্ট আছে, এটা এখন আপনি দেখতে পান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছে যখন কুরাইশরা এসে তাকে বলেছে যে, আপনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন তাহলে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করুন। তিনি তার হাতের আঙ্গুলের ইশারায় এই চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। যখন খন্দকের যুদ্ধ, ওইদিকেই বনু কুরাইজা তারা বয়কট করেছে কোনো খাদ্য, কারণ ওরা আপার রিজিয়নে থাকতো, ওইখানে সকল পানি ওই অঞ্চলে ছিল এবং ওইখানে ছিল সকল ধরনের খাদ্য ওইখানে উৎপাদন হতো, এগুলো তারা সার বন্ধ করে দিয়েছে। ওইদিকে আহজাব 10,000 সৈন্য নিয়ে তারা মদিনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। এইরকম একটা পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, এবং এমন অবস্থা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেটে পাথর বেঁধে থাকতেন, কারণ খাদ্যের অভাব। পাথর যদি বাঁধে তাহলে পেটটা একটু শক্ত থাকে, তাহলে কাজ করা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, আমি এটা সহ্য করতে পারছি। তার স্ত্রীকে গিয়ে বললেন, রাসূল না খেয়ে আছে, আমি সহ্য করতে পারছি না। বলে, করণীয় কি? বলে, আমাদের একটা মাত্র বকরি আছে, এই বকরিটা তুমি জবাই করে দাও, অল্প কিছু ছাতু আছে, অর্থাৎ গম আছে, জব আছে, এগুলো দিয়ে আমি রুটি বানাই, রাসূলকে তুমি দাওয়াত দাও। তিনি গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার স্ত্রী দাওয়াত দিয়েছেন, একটু আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে লক্ষ্য করে বলেন, এই শোনো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে আজকে, জাবের বাসা আমাদের দাওয়াত। জাবের দৌড়ে তার স্ত্রীকে গিয়ে বলেন, হয়েছে তো ঘটনা? বলে, কি? বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একা দাওয়াত দিয়েছি, কিন্তু তিনি তো 1400কে অলরেডি দাওয়াত দিয়ে দিয়েছেন। তার স্ত্রী বলেন, যিনি দাওয়াত দিয়েছেন তার দায়িত্ব, আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে অতটুকু আমরা তৈরি করে নেই। ততটুকু তৈরি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব জাবেরের বাসায় গেলেন এবং গিয়ে বলেন, তুমি কি কি করছো, নিয়ে আসো। পাতিল নিয়ে আসলো তার কাছে, রুটিগুলো তা দেওয়া হয়েছে, নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে আমার কাছে রাখো। তিনি বলেন সাহাবীদেরকে, তিনি হাত এখানে রাখলেন, বললেন, তোমরা নাও। 1400 সাহাবী এখান থেকে কয়েকবার করে, তারা কারণ কয়েকদিন খায়নি, কয়েকবার করে খাবার নেয়ার পরেও জাবের বললেন, যখন আমি নিয়ে গিয়েছি তখন আমি বুঝতে পারিনি, আমি যতটুকু রেখে গিয়েছি ততটুকু থেকে 1 ফোঁটা কমেছে কিনা আমি বুঝতে পারি নাই, বরং আমি যতটুকু রেখেছিলাম ততটুকু এখানে রেখে গিয়েছে। যায়নাব বিনতে জাহাশকে যখন তিনি বিয়ে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা বকরি তিনি জবাই করেছেন
এবং সাহাবীদেরকে তিনি ডাকলেন, কারণ ওয়ালিমা করবেন। ওলিমা তো ছেলেরা করে, ওলিমা মেয়েরা করেন। এখন আমাদের ছেলেরা এমন একটা হয়েছে যে তারা এত ফকির টাইপের যে তারা আর ওলিমা করেন, এখন মেয়েরই বিয়ে করে মেয়ের বাবারই বলে আপনারা একটা খাবারের আয়োজন করে দেন। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, যারা নিজেরা ওলিমা করতে পারেন ওরা তো ফকির টাইপের, ওদের তো বিয়ে করে এখনো বয়সও হয় না এবং সামর্থ্য হয় না, ওরা বিয়ে করাই উচিত না। বরং তারা একটা থালা নিয়ে ইউনিভার্সিটির সামনে বসে থাকবে, প্রত্যেকে আমরা তাদেরকে 1-2 টাকা করে ভিক্ষা দিই, এরপর একটা ওলিমার ব্যবস্থা তারা করো। কিন্তু তার আগে এটা করা, ওইখানে গিয়ে ভিক্ষুকের মতো গিয়ে ওইখানে চাওয়া যে আমি একটু ভিক্ষা করতে চাই, আপনি একটু, আমি একটা ভিক্ষা করছি, অথবা আমি তো ভিক্ষুক, আপনারা একটু খাওয়ার ব্যবস্থা করেন। এই জাতীয় ভিক্ষুকের কাছে তো মেয়ে বিয়ে দেওয়া যায়, আমি জানি না এই জাতীয় ভিক্ষুকের কাছে মেয়ে বিয়ে দিয়ে যায় যাচ্ছে কিনা। আর যারা অন্যের কাছে যৌতুক চায় ওরা তো আরো বড় ভিক্ষুক, ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুপারলেটিভ ডিগ্রির ভিক্ষুক। এই জাতীয় ভিক্ষুকদের বিয়ে করাই তো উচিত। অতএব এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওলিমা করলেন। ওলিমাতে এখন একটা মাত্র বকরি তিনি কিভাবে খাওয়াবেন? তিনি বললেন, ঠিক আছে তোমরা আসো, তোমরা নাও, আমি এখানে বসে আছি। প্রায় 1000 খানিক লোক এখানে তারা খেয়েছেন, কিন্তু এক ফোঁটা কমে নাই, যা ছিল তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার এখানে তিনি এসেছেন, হুদাইবিয়াতে আসছেন। এখন এখানে পানি, যেই জায়গায় হুদাইবিয়া একটা জায়গায়, এখানে একটা পানির ফোয়ারা আছে, মানে একটা পানির কূপ আছে। এই কূপের কারণে এটার নাম হচ্ছে হুদাইবিয়া, একটা কূপ হিসেবে এখানে জানতো লোকেরা। আরো আশেপাশে ছোট কিছু কূপ আছে। প্রায় 1400-1500 সাহাবী এখানে এসছে। অতএব এখানে এই কূপের পানি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূল, পানির অভাবে আমরা গোসল করতে পারছি না, ওযু করতে পারছি না, আমরা খাবারের পানি পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমার এখান থেকে একটা তীর নিয়ে যাও, ওই তীরটা ওই কূপের মধ্যে নিক্ষেপ করো। তীরটা যখন কূপের মধ্যে নিক্ষেপ করা হলো, সুনামির মতো ওইখান থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। আরেকজন এসে বলেন, ওইখানকার পানিও শেষ, আরেকটা কূপের মধ্যে আমরা অনেক আছি, এখানে পানি নাই। রাসূল তিনি একটু কুলি করলেন, কুলি করে বলেন, যাও ওই পানিটা ওইখানে ফেলে দাও। ওই পানিটা ওইখানে ফেলে দেওয়া হলো, ওইখান থেকে পানির কোনো অভাব নাই। আরেকজন এসে বলেন, ইয়া রাসূল, আপনার কাছে লোট না, অর্থাৎ এই যে বদনার মধ্যে যতটুকু পানি আছে এতটুকু পানি, এর বাইরে আমাদের পানি নাই। তিনি বলেন, ঠিক আছে আসো। তিনি এখানে আঙ্গুলটা রাখলেন, বলেন যে পানি নাও। এখান থেকে শত শত সাহাবী পানি নিয়েছেন, এক ফোঁটা পানি ওইখান থেকে পড়ে নাই, এক ফোঁটা পানি ওইখান থেকে নড়ে নাই, এক ফোঁটা পানি ওইখান থেকে কমে নাই। একটা আঙ্গুলের ইশারা, যদি একটা আঙ্গুল যদি এমন করতে পারে, তাহলে তার গোটা জীবন কেমন করতে পারে চিন্তা করে দেখেন তো। একটা আঙ্গুল যদি এমন করতে পারে, একটা আঙ্গুলের শক্তি যদি, একটা আঙ্গুলের বারাকা যদি আল্লাহ এমন দিতে পারে, তার গোটা জীবনের মধ্যে কি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সিরা আপনারা অনুসরণ করবেন না, তাকে আপনারা ফলো করবেন না, আর আপনারা সফল হতে চাইবেন, ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবিলিটি। এটা অসম্ভব, এটা হতেই পারে না। আপনারা তাকে চিনবেন না, তাকে জানবেন না, তাকে পড়বেন না, এন্ড ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, দোজ পিপল আর দ্য রিয়েলি সাকসেসফুল পিপল, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এমন আচরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোকজনকে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা ঠিক এমন ভাবে ভালোবাসতেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু একটু হাদিয়া বা এমন কিছু একটা ব্যবস্থা করছিলেন। রাসূল বললেন, না সাদ, আপনি আমার জন্য, আমরা যখন মদিনায় গিয়েছি আপনি আমাদের জন্য যা করেছেন আর আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। সাদ ইবনে মুআজ কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সম্পদ থেকে যতটুকু নিয়ে যান এবং যতটুকু রেখে যান, যতটুকু নিয়ে গিয়েছেন তা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়, যতটুকু রেখেছেন ততটুকু আমাদের কাছে প্রিয় না। অতএব আপনি যদি নিয়ে যান, বরং সেটা আমাদের কাছে অনেক অনেক বেশি প্রিয়তার কাজ হয়, প্রিয়তার কারণ হয়, বরং সেটাকে আমরা অনেক 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 বেশি ভালোবাসি। উরওয়া ইবনে জুবায়ের, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু, তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন। হুদাইবিয়ার সন্ধির সময় তিনি আসলেন চুক্তি করার জন্য, কারণ হুদাইবিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত গিয়েছেন তিনি উমরা বা হজ করার জন্য, কিন্তু পথিমধ্যে আটকে দিয়েছে কুরাইশরা, তাকে যেতে দেবে না, মক্কায় ঢুকতে দেবে না, কারণ তাদের একটা প্রেস্টিজ ইস্যু, তাদের পার্সোনালিটির ইস্যু, যে তারা তাকে বের করে দিয়েছে মক্কা থেকে। 3টা যুদ্ধ হয়েছে, 3টা যুদ্ধে তারা পরাজিত, তাকে আবার নির্বিঘ্নে মক্কায় ঢুকতে দেবে, এটা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক জায়গায় গিয়ে তিনি সেখানে আটকে গেলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি দূত বিনিময় করা শুরু করলেন। দূতরা সেখানে যাচ্ছে, আসা যাওয়া করছে। এর মধ্যে সর্বশেষ আসলো সাকাফি গোত্রের উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি সেখানে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলছেন, বিভিন্ন কথাবার্তা বলছেন। উরওয়া ইবনে মাসউদ তাকে একটু থ্রেটের মতো দিয়েছে, আপনি বলেন তো, এই যে আপনি যে এই কয়েকজন লোকের নিয়ে এসেছেন এখানে মক্কাবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কয়েকদিন পরে তারা পালিয়ে চলে যাবে, তখন কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু সেখানে দাঁড়িয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তুমি কি বলছো, তুমি কি বলছো? বাজারাত দাত, এটা একটা গালির মতো, যে তুমি আঙ্গুল চষো, যাও। আনাফিরু আনহু ওয়া নাদউহু, আমরা তাকে সে এখানে পালিয়ে চলে যাব, তুমি কি মনে করছো? উরওয়া ইবনে মাসউদ বুঝলেন, বলে উনি কে? বলে উনি আবু বকর। মানে আবু বকর জাহেলি যুগে, অর্থাৎ আপনি আমার উপর এর আগে একটা অনুগ্রহ করেছেন, ওই অনুগ্রহ না করলে আমি একটা কঠিন উত্তর দিতাম আপনাকে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু জাহেলি যুগেও মানুষের, অথবা ইসলামের প্রথম যুগে তিনি মানুষের অনেক খেদমত করেছেন, যেমন উরওয়া ইবনে মাসউদের তিনি সাহায্য করেছিলেন। এরপরে তিনি রাসূলের সাথে কথা বলছেন, কিন্তু কিছুক্ষণ পরে রাসূলের দাঁড়ির দিকে তার হাতটা এগিয়ে যাচ্ছিল। এর মধ্যে সেখানে ছিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা, তার হাতে ছিল নাঙ্গা তলোয়ার। ওই তলোয়ারের বাট দিয়ে তিনি উরওয়া ইবনে মাসউদ কিন্তু সাকাফি, উনি কিন্তু সাকাফি গোত্রের নেতা, সাধারণ মানুষ না।
হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করে, তিনি ওইখানকার সেলিব্রিটি। তার হাতে এরকম আঘাত করেছে, হাত সরাও, আখের ইয়াদাকা রাসূল আন লিহিয়াতি রাসূলিল্লাহ, রাসূলের দাড়ি থেকে তোমার হাত সরাও, যদি তা না করো তাইলে তোমার এই হাত আর তোমার কাছে ফিরে যাবে না। উনি বলেন উনি কে? বলে উনি মুগীরা। তিনি তাকে একটু ঝাঁঝালো কণ্ঠে কিছু কথা বললেন। এরপরে তিনি রাসূল ইসলাম তাকে বললেন, দেখো না আমরা এখানে ওমরা করতে এসেছি, হজ করতে এসেছি, আমরা আসলে যুদ্ধ করতে আসিনি, আপনি বরং তাদেরকে গিয়ে বলুন। উরওয়া ইবনে মাসউদ তিনি মক্কায় ফিরে গেলেন এবং মক্কার লোকদেরকে বলেন, কুরাইশরা তোমাদেরকে বলি আল্লাহর কসম, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি বড় বড় রাজা সম্রাটদের কাছে গিয়েছি এবং আল্লাহর কসম সম্রাটদের আশপাশে মন্ত্রীদেরকে দেখেছি এবং তাদের সাহায্যকারীদেরকে দেখেছি, সেনাপতিদেরকে দেখেছি, সেনানায়কদেরকে দেখেছি, সৈন্যদেরকে দেখেছি, আত্মীয়স্বজনকে দেখেছি, কিন্তু আমি মুহাম্মাদের কাছে গেছি, আমি একটা ভিন্ন চিত্র দেখেছি। আমি দেখি তার অনুসারীরা যখন তিনি অজু করেন, অজুর অবশিষ্ট পানি নেয়ার জন্য তাদের মধ্যে কম্পিটিশন, প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যখন তিনি কোনো নির্দেশ দেন, ওই নির্দেশ কে কার আগে পালন করবে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যখন তিনি কোনো কথা বলেন তখন প্রত্যেকের মাথা নিচু দিকে থাকে এবং আমি আল্লাহর কসম কাউকে দেখিনি মোহাম্মদ দিকে সরাসরি তাকাতে। মর্যাদায়, আত্মসম্মানে, মোহাম্মদকে ভালোবাসার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তার দিকে সরাসরি পর্যন্ত তাকায় না, মাথা নিচু করে থাকে। আমি কোথাও এরকম মানুষ দেখিনি, এমন অনুসারী আমি কোথাও দেখি না। এবং আমি তোমাদেরকে বলি কুরাইশরা, তোমরা যা কথা তিনি যা বলছেন এ কথা তোমরা মেনে নাও, যদি তোমরা মেনে নিলে তোমাদের জন্য কল্যাণকর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন আসতেন তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে এভাবেই দেখেছে। সাহাবীদেরকে তিনি কেমন ভালোবাসেন, আমরা তো এখন চুজান, কেবলমাত্র সেলিব্রিটিদের পেছনে ঘুরি, সেলিব্রিটিদের সাথে সেলফি তোলার জন্য করি। হামদর্দ ইউনিভার্সিটিও সেলিব্রিটিদেরকে দাওয়াত দেয়, এর বাইরে রিয়েলি আলেম, আল্লাহওয়ালা, দিনদার এরকম লোকদের পেছনে হামদর্দ, মানে সরি স্যার আমি শুধু হামদর্দের কথা বলি না, ইট হ্যাজ বিকাম দ্য ট্রেন্ড অফ দ্য সোসাইটি যে অমুক সেলিব্রিটি, ফেসবুকার, ইউটিউবার, টিকটকার, তাদের পেছনে সবাই ঘুরতেছে, কিন্তু রিয়েল লোক কারা এর পেছনে ঘুরে না। একজন ব্যক্তির নাম জুলাইবিব, আপনি জানেন জুলাইবিব, মক্কা মদিনার একজন জুলাইবিব, একজন নিগ্রো, কালো, শর্ট এবং হ্যাংলা পাতলা আফ্রিকান, মানে তার কোনো স্টেটাস নেই, তার এমনকি তার পরিবারের সদস্যদের ব্যাপারে কেউ জানে না, তার কোনো চাকরি বাকরি নাই, বরং আহলুস সুফার সদস্য অর্থাৎ মসজিদে নবীতে থাকে, ওইখানে খায়, ওইখানেই ঘুমায়, কিন্তু সবাই তাকে চেনে একটা ভবগুরু টাইপের। ভবগুরু মানে আমি নেগেটিভ অর্থে বলছি না, মানে এইরকম কোনো চাকরি বাকরি নাই, কোনো কাজ নাই, কেবল রাসূলের পেছনে ঘুর ঘুর করে। এতটুকু রাসূল একবার বলে, জুলাইবি বিয়ে করো না কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করবো, আমার কে বিয়ে করবে? এই যে যুবকরা এখন হাসবে নাকি? হাসেও না, ঘটনা কি? বিয়ের কথা ভুলে গেছেন নাকি? পড়াশোনার চাপে বিয়ের কথা ভুলে গেছেন নাকি? হ্যাঁ ভুলে গেছেন? ভুলে নাই, ভুলে নাই, ওইটা ভিতরে ওইটাই আছে, ওই বিয়ের টেনশনে পড়াশোনা পর্যন্ত ছেড়ে দিতেছে নাকি বলেন? কোনো সমস্যা নেই। জুলাইবকে রাসূল বললেন বিয়ে করো না কেন? জুলাইব বললেন ইয়া রাসূলুল্লাহ কে আমাকে বিয়ে করবে? জুলাইবকে রেখে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন একজন আনসারী সাহাবীর ঘরে, তাদের একজন মেয়ে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে গিয়ে বললেন, তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তিনি বলেন আহলান সাহলান মারহাবান বিকা ইয়া রাসূল, আপনি আমার মেয়েরই বিয়ে করবেন ইয়া রাসূলুল্লাহ? বলেন না আমি না, আমি জুলাইবিবের জন্য প্রস্তাব নিয়ে এসেছি। তিনি খুব আহত হলেন, ইয়া রাসূলুল্লাহ জুলাইবিব কেন? সবাই তাকে চেনে, জুলাইবিব, আর কাউকে আপনি খুঁজে পেলেন না আমার মেয়ের জন্য এরকম একটা ছেলের প্রস্তাব নিয়ে আসলেন? আচ্ছা ঠিক আছে, আমার স্ত্রীর সাথে কনসাল্ট করি। তিনি স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী বললেন, গিয়ে বলেন রাসূল তো তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আমার মা, মাশাআল্লাহ, রাসূল বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? না না, তার জন্য না। কার জন্য? জুলাইবিবের জন্য। তার স্ত্রীও কেটকে উঠলেন, কি ব্যাপার? জুলাইবিবের জন্য? আর কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পেলেন না আমাদের মেয়ের জন্য? মেয়ে কিন্তু পাশের ঘরে আছে। তিনি শুনলেন, শুনে বললেন এসে, বাবা মা তোমরা কিসের আলোচনা করছো? বলে তোমার জন্য এরকম বিয়ের প্রস্তাব নিয়ে এসছে রাসূল জুলাইবিবের কাছে, তো তোমরা কি বলেছো? বলে আমরা নিষেধ করেছি। তোমরা নিষেধ করে দিচ্ছ রাসূলের প্রস্তাব? তোমরা রাসূলের প্রস্তাব নিষেধ করে দিচ্ছ, এটা তো হতে পারে না, তোমরা নিষেধ করে দেবে না, বরং আমি সেই বিয়েতে রাজি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এই প্রস্তাব নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং চলে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই মেয়ের সাথে জুলাইবিবের বিয়ের ব্যবস্থা করে দিলেন। এরপরেই মদিনা আক্রমণ করেছে, এটা হুদাইবিয়ার, এটা হচ্ছে খন্দকের যুদ্ধের পরের ঘটনা। একদল লোক মদিনা আক্রমণ করেছে। মদিনা আক্রমণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা বের হয়ে যাও প্রতিরোধ করার জন্য। সেখানে বের হয়ে গেলে একজন, যখন রাসূল বলেছেন তখন জুলাইবিব তলোয়ার নিয়ে রাসূলের পাশেই, রাসূলের কথা বলা শেষ তার সাথে তিনি সেখান থেকে বের হয়ে গেলেন এবং বের হয়ে গিয়ে তিনি যুদ্ধ করছিলেন। যুদ্ধ শেষ, ওরা শত্রুরা পালিয়ে চলে গেছে। রাসূল বলেন কারা আহত নিহত তাদের সংবাদ নিয়ে আসো। তো সংবাদ নিয়ে আসো। রাসূল বলেন আমি তো একজনকে দেখতে পাচ্ছি না। সাহাবায়ে কেরাম বলে সবাইকে সব সংবাদ দিতে নিয়ে এসেছি। রাসূল বলেন না, ওয়ালাকিন্নী আফকিদু আহাদান, আমি কিন্তু একজনকে এখনো খুঁজে পাচ্ছি না। সাহাবীরা আবার গেলেন, কিছুক্ষণ পরে তারা আবার ফিরে আসলেন, বলেন ইয়া রাসূল কাউকে তো পাচ্ছি না। রাসূল বলেন ওয়ালাকিন আফকিদু জুলাইবিব, আমি বরং জুলাইবিবকে খুঁজে পাচ্ছি না, আমি জুলাইবিবকে খুঁজে পাচ্ছি না। তারা খুঁজতে বের হয়ে গেলেন, গিয়ে তারা দেখলেন এক জায়গায় 8টি লাশ পড়ে আছে, এর মধ্যে জুলাইবিব সেখানে পড়ে আছে, আহত, ক্ষত বিক্ষত অবস্থায়, তিনি নিহত।
রাসূল কে সংবাদ দেওয়া হলো, তিনি সেখানে দৌড়ে গেলেন এবং তিনি তার উপর এরকম রাসূল তার উপর এরকম পড়ে গেলেন এবং তাকে তিনি কোলে তুলে নিলেন, তার বুকের সাথে তিনি লাগিয়ে রাখলেন এবং বলেন জুলাইবের জন্য তোমরা কবর খোঁজো। যতক্ষণ তার জন্য কবর তৈরি করা হলো, তিনি ততক্ষণ জুলাইবিবকে তার বুকের সাথে লাগিয়ে রাখলেন এবং সেখানে জুলাইবিবকে তিনি নিজে কবরস্থ করলেন। এরপরে তার স্ত্রীর কাছে গিয়ে গেলেন, স্ত্রীকে তিনি দোয়া করে দিলেন তার জন্য, হে আল্লাহ তুমি তাকে অনেক বারাকা প্রদান করো। এ তার নারী, ওই যেই কন্যা, ওই যে নারী যিনি রাসূলের মতকে প্রাধান্য দিয়েছেন, তার জন্য রাসূল দোয়া করে আসেন, কারণ কয়েকদিন পরে তিনি বিধবা হয়ে গেছেন মাত্র বিয়ের, এবং বিয়ে করেছেন এরকম একটা ছেলেকে কেউ, তারপরে তিনি বিধবা হয়ে গিয়েছেন। বিধবা হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এর যখন ইদ্যত পালন শেষ হয়ে গেল, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন মদিনার এমন কোন সম্ভ্রান্ত লোক ছিল না যেই সম্ভ্রান্ত লোক এই নারীকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয় নাই। এমন অনেক সময় দেখেছি একই সাথে কয়েকজন যাইতেছে প্রস্তাব দেওয়ার জন্য তাকে বিয়ে করার জন্য, কারণ একটাই কারণ হচ্ছে তিনি আল্লাহ রাসূলের মতকে প্রাধান্য দিয়েছেন। এই যে মানুষকে ভালোবাসা, এই হৃদয়গুরু রাসূল ইসলামের জন্য এইভাবেই, এই কারণেই এই হৃদয়গুরু রাসূল ইসলামের জন্য এরকম হানিন হচ্ছে ভেতর থেকে তার জন্য ক্রন্দন অথবা রাসূলকে ফিল করা, এই ফিলগুলো তাদের মধ্যে ছিল। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে লাস্ট কয়েকটি পয়েন্ট বলে কেবল শেষ করতে চাই। কেবল রাসূল ইসলামের কথা সাহাবায়ে কেরামরা বলেছেন এরকম না, পৃথিবীর এমন কোনো সম্ভ্রান্ত মানুষ নাই, এমন কোনো বুদ্ধিমান জ্ঞানী নাই, রবীন্দ্রনাথ থেকে শুরু করে এমন কোনো মানুষ নাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার প্রশংসায় পঞ্চমুখ ছিল না। মাইকেল এইচ হার্ট তো এই কথা বলেছেই, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 100 পিপল অন আর্থ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম 100 লোকের, একেবারে সেই আদম থেকে শুরু করে আলাইহিস সালাম এই পর্যন্ত, তার সময় পর্যন্ত তিনি সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল 100 লোকের তালিকা করতে গিয়ে তিনি দুই কথা বলেছেন যে মাই লিস্টিং অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ মাই র্যাঙ্কিং অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 100 পিপল অন আর্থ মে সারপ্রাইজ মেনি অফ মাই রিডার্স এন্ড মে রেইজ দেয়ার আইব্রোস। হতে পারে যে আমি যে তাকে সবচেয়ে 1 নম্বরে রেখেছি মুহাম্মাদের নাম, কারণ তিনি খ্রিস্টান। হতে পারে আমার অনেক রিডার, আমার অনেক পাঠকরা এটা তারা একটু অবাক হবে, অথবা তারা তাদের চোখ তুলবে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই এই পৃথিবীতে মানব ইতিহাসে যদি আমি সেকুলার এন্ড রিলিজিয়াস অর্থাৎ দিন এবং দুনিয়া এই দুটার গ্রাউন্ডে যদি কনসিডারেশনে আমি আনি, তাইলে এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কোনো মানুষই হতে পারে না, এত সফল আর কোনো মানুষ না। দ্বিতীয় র্যাঙ্কে রেখেছে, আপনি জানেন আইজ্যাক নিউটন কেবল একটা কাজ করেছে সায়েন্সের জায়গায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ইতিহাসে এমন কোনো দিক নাই যেখানে তিনি কন্ট্রিবিউশন রাখেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্ট্রিবিউশনের লেভেলটা এরকম ছিল। 5 মিনিটসের মধ্যে আমি আপনাদেরকে 10টা পয়েন্ট দিতে চাই, এবং এর মধ্যে অনেক লম্বা আলোচনা আছে। আলোচনাটা আমি না করে আমি আপনাদেরকে যেই জায়গায় বলতে চাই, প্রিয় ভাইরা বোনেরা, হোয়াট ইজ ইউর পার্সোনাল ব্র্যান্ডিং? আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং কি? আপনাদেরকে কিভাবে লোকেরা চেনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী হওয়ার আগেও লোকেরা তাকে বলতেন না সাদিক এবং আলামিন। আপনারা যখন ইউনিভার্সিটির ছাত্রী, বলেন তো আপনাদের ব্র্যান্ডিং কি? লোকেরা আপনাদেরকে কি নামে চেনে? পরম সত্যবাদী। তিনি এমন একজন মানুষ তার গোটা জীবনে একবারও মিথ্যা কথা বলেন নাই। তিনি এমন একজন মানুষ তার গোটা জীবনে একবারও হাই তোলেন নাই। তিনি এমন একজন মানুষ গোটা জীবনে তিনি হকের বাইরে কারো উপর একবারও আঘাত করেন নাই। তিনি এমন একজন মানুষ তার শত্রুরা পর্যন্ত তার ব্যাপারে বলতে হতো, যখন বদরের যুদ্ধে লোকেরা এসে আবু জাহালকে বলছে, আবু জাহাল আমরা যে তার বিরুদ্ধে যুদ্ধ করছি, বলো তো অভিযোগ কি? বলে না, কোনো অভিযোগ নাই, আসলে কোনো অভিযোগ নাই। মুহাম্মদ একজন অ্যামেজিং ম্যান, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, কারো ক্ষতি করেন না, কারোর সাথে কোনোদিন চিটিং করেন না। কিন্তু একটাই ইস্যু, তিনি হচ্ছেন কুরাইশ বংশের অর্থাৎ বনু হাশিম গোত্রের, আর আমরা হচ্ছে বনু মাখজুম গোত্রের, অথবা আমাদের গোত্রীয় একটা দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বের কারণে আমি যদি তাকে মেনে নেই, তাহলে আমাদের গোত্রের একজন নবী লাগে, কিন্তু আমাদের গোত্রে তো নবী হওয়ার মতো কেউ নাই। এই কারণে আমি মানতে পারছি না। কারণ একটাই, আর কোনো কারণ নাই। এই কারণে আর কবিরা বলে ওয়াল ফাদুল বিমা শাহিদা বিহিল আদাউ, আসলে আপনার শত্রুরা আপনার ব্যাপারে কি বলে সেটাই রিয়েল কথা। বন্ধুরা তো আপনার ব্যাপারে বলবেই, আপনার কালিকরা তো আপনার ব্যাপারে বলবেই, আপনার অধীনস্থরা তো আপনার ব্যাপারে বলবেই, কিন্তু অন্যরা আপনার ব্যাপারে কি বলে সেটা বলা দরকার। আপনাদের ব্র্যান্ডিং কি? একটা স্কিল কমপক্ষে অর্জন করেন, সেটা পাবলিক স্পিকিং হতে পারে। রাসূলের মতো কথা কেউ বলতে পারতো না এত চমৎকার করে। তার সর্বোচ্চ খুতবা ছিল 4-8 মিনিট সর্বোচ্চ, বিদায় হজের ভাষণ অথবা এরকম 8 মিনিট, কিন্তু এই গোটা পৃথিবীর মানব জাতির মেঘনা কাটা বলা হয়। মানব জাতির যত সমস্যা আছে এই মুহূর্তেও এই সকল সমস্যার সমাধান করা যায় তার একটা মাত্র বক্তব্য দিয়ে। আর আমরা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য দিই, তারপরও আপনারা বলেন কি যেন বলছে আজকের আলোচনাটা অসাধারণ ছিল। কি আলোচনা হয়েছে কিছু মনে নাই, আসলে আছে কিনা এরকম? আজকে অসাধারণ একটা আলোচনা শুনে এসেছি। কি আলোচনা শুনছেন? আসলে আই হ্যাভ ফরগটেন এভরিথিং, কিছুই মনে নাই, এরকম একটা অবস্থা। অথচ তিনি বলতেন তাহলে কমিউনিকেশন স্কিল বাড়ান, কমপক্ষে এআই শেখেন। ওরা এআই বিক্রি করে আপনাদের বিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। আপনার কমপক্ষে এতটুকু করেন, অন্য কোনো একটা কিছু করেন, লোকের আপনাকে চিনুক যে আপনার এই জিনিসটা আছে। আপনার নবীকে তো এভাবে চিনতো, তার ইন্টেলিজেন্সের লেভেলটা কি ছিল চিন্তা করে দেখেন।
লোকেরা, তখন তো তিনি ইয়াং, তাদের কালো পাথর ওইখান থেকে সরাতে হবে, তারা কাউকে খুঁজে পায় নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গিয়েছেন, তিনি বলছেন যে আল আমিন এসেছে, অতএব আমরা তার রাদিনা বিকাদাইহি, তিনি যা বলবেন আমরা তাই মেনে নেব। তিনি সমাজে কেমন ইনভলভ ছিলেন, তিনি বিজনেসম্যান কেমন ছিলেন চিন্তা করে দেখেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিজনেস লিডার হিসেবে পাঠালেন, বিজনেস ম্যানেজার হিসেবে পাঠালেন, অথবা মোদারাবা, তার সাথে বিজনেস পার্টনারশিপ। তিনি এমন বিজনেস করেছেন যে মাইসারা বলেছে, খাদিজা রাদিয়াল্লাহু পার্সোনাল সেক্রেটারি, যে আমাদের জীবনে এত চমৎকার, খাদিজা তো বহু আগ থেকে বিজনেস করে, তার ফ্যামিলি বিজনেস, এটা এত চমৎকার বিজনেস আমাদের কখনো আমরা জীবনে দেখি না। আপনাকে বিজনেস দিলে তো আপনার ক্যাপিটাল পর্যন্ত খেয়ে ফেলান, বাকিটা কি? সেখান কমপক্ষে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে তিনি ছিলেন প্রচন্ড চিন্তাবাদী মানুষ। তিনি চিন্তা করতেন, তিনি বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষের চিন্তাশীল। আপনারা বলেন তো, চিন্তা করার সময়ই নাই, একটাই পাইছেন ফেসবুক, আর কোনো জিনিসই নাই। এটা বন্ধ করে রাখেন। এটা তো আপনাকে ব্যবহার করতেছে, আপনি তাকে ব্যবহার করেন না। ফেসবুকের মালিকের কি আছে? একটা প্রোডাক্ট, কেবল অ্যাপস আছে। আমি সেদিন দেখেছি $1.8 ট্রিলিয়ন মালিক। 1.8 ট্রিলিয়ন মানে কি? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, প্রায় 2000 বিলিয়ন ডলারের মালিক। 1 বিলিয়ন মানে হচ্ছে 1200, 1250, 1300 কোটি টাকা। 1 বিলিয়ন মানে, এবার চিন্তা করি 2000 বিলিয়ন। এটা কি? একটা অ্যাপস কেবল ব্যবহার করছে। গুগলের মালিকরা এরা কিসের? অ্যামাজনের মালিক পৃথিবীর সবচেয়ে ধনী, কি করেছে? কমপক্ষে একটা জিনিস শেখেন, এটা দিয়ে আপনি আপনার নিজের সার্ভিস দেন, এবং এটা দিয়ে আপনি আপনার উম্মার সার্ভিস দেন। ইমোশনাল ইন্টেলিজেন্স তৈরি করেন, মানুষের সাথে কিভাবে কানেকশন হবেন, কানেক্টিভিটি ডেভেলপ করেন, যে কিভাবে লোকেরা আপনার সাথে কানেক্টেড হবে, লোকেদেরকে কিভাবে আপনারা শেখাবেন, লোকদেরকে আপনার সমাজের সাথে ইনভলভ হন। সমাজের সাথে ইনভলভ না হয়ে কোনোদিন উন্নতি করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজের সাথে কেমন ইনভলভ ছিলেন দেখেন না? বিধবারা তার কাছে দৌড়ে আসতো, ইয়াতিমরা তার কাছে দৌড়ে আসতো, অসহায়রা তার কাছে দৌড়ে আসতো। লোকেদের পেটে খাবার নাই, ওয়াতাকসিবুল মাদুমা, যাদের টাকা পয়সা নেই তাদের জন্য যেন তিনি ইনকাম করছেন, এমন একটা ভাব, এমন একটা অবস্থা। এটা আপনাদেরকে অবশ্যই, এই কাজটি আপনাদেরকে করতে হবে। অতএব সমাজে আপনাদের সাথে অবশ্যই মিলে যেতে হবে। এবং ফাইনালি প্রিয় ভাইরা বলতে চাই, বোনেরা, একটা মিশন ঠিক করেন, আইডেন্টিটি ঠিক করেন। আপনি কে? আপনার পরিচয় কি? একটা মিশন ঠিক করেন, মিশনের সাথে একেবারে গ্লুড লেগে থাকেন, ব্রেনটাকে ব্যবহার করেন, এবং কোন একটা জায়গায় ফোকাস দেন, কনসেন্ট্রেশন দেন। কনসেন্ট্রেশন অবস্থাটা কি জানেন? আতশ কাজ আপনি দেখেন, একটা আতশ কাজ যদি রাখা হয় কোথাও, ওইখানে যদি সূর্যের আলো পড়ে, তাহলে এর পেছনে যা আছে সেটা পুড়ে যায়, কারণ সূর্যের আলো তো এর আগেও পড়তো, কিন্তু এটা কনসেন্ট্রেশন করেছে। আপনি একটা কনসেন্ট্রেশন ডেভেলপ করেন, একটা কাজ এক সময় করেন। আমি বাংলাদেশে এরকম বহু লোকেরই দেখেছি, যা বলেছে সেটাই সময়, এর বাইরে কোনো সময় না। আমি দেখেছি এরকম বহু মানুষকে দেখেছি, ম্যাগনেটদেরকে দেখেছি। এখন আমি এই পৃথিবী যারা চালায়, ওদের জীবনে আমি স্টাডি করে দেখেছি, ওরা রাত্রে 4টায় অথবা 4:30 অথবা 5টায় ঘুম থেকে উঠে, 5টায় ঘুম থেকে উঠে এভরিডে। এরপরে কোনোদিন করে না। আর লাইফটাকে রেগুলেটেড করা, রেজিমেন্টেড করা, এক আর্মির মতো করে জীবন যাপন করা, এমন শরীরের বিল্ডিং করা, জিমে যান, নিজকে তৈরি করেন এবং শক্তিশালী করেন, যেন শয়তানও আপনাদেরকে দেখে পালায়। কারণ ওমর রাদিয়াল্লাহু থেকে দেখে শয়তান পালাইতো না। আর আপনাদেরকে শয়তান দেখার পর বলে, আসো বন্ধু, আসো হে বন্ধু, একসাথে সময় কাটাই। যদি এটা হয় তাহলে কেমন হবে? শয়তান আপনাদেরকে দেখে পালাক। নামাজে মনোযোগী হন, যত বেশি নামাজ পড়বেন তত কনসেন্ট্রেশন ডেভেলপ করবে, যত বেশি কোরআন পড়বেন তত ব্রেনটা শক্তিশালী হবে, যত বেশি আল্লাহর জিকির করবেন তত ফাংশনাল হবে আপনার ব্রেনটাকে ডায়নামিক করেন, চিন্তা ভাবেন, দুনিয়া নিয়ে ভাবেন, আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আফটার 10 ইয়ার্স আপনি আপনার নিজেকে কোথায় দেখতে, আফটার 5 ইয়ার্স আপনার কোথায় দেখতে চান। এভরিডে আপনার প্রোগ্রেসটাকে মেজার আপ করেন, দেখেন যে আপনি কতটুকু প্রোগ্রেস করছেন। যদি নবীজিকে অনুসরণ করতে হয়, যদি নবীজির উম্মাহ হতে হয়, এইরকম ঢিলাঢালা উম্মাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই পছন্দ করেন নাই। তার সাহাবীদের অবস্থা দেখেন, তারা কেমন ছিল? আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, কেমন অবস্থা ছিল তার? হতে পারবো তো নাকি? হ্যাঁ, ঘুমায় গেছে অনেকে আলো শুনে নাকি? শুনেছেন তো কথা? কিছু হওয়া যাবে তো নাকি? ইনশাআল্লাহ। আপনাদের নিজেদের জন্য কিছু হন, উম্মার জন্য কিছু হন, দেশের জন্য কিছু হন। আল্লাহ তাআলা কবুল করে নিন। ফরজ দিনের ঘুম হারাম করে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের আয়োজনটাকে কবুল করে নাও, আলোচনাকে কবুল করে নাও। আমরা হারদর্দ ইউনিভার্সিটি থেকে যেন বাংলাদেশকে লিড দেয়, এরকম কিছু মানুষ যেন আমরা এখান থেকে তৈরি করতে পারি, এবং এখান থেকে যেন পাই। আল্লাহ এরকম তৌফিক দান করো। আমাদের এই সন্তানদের মধ্যে তুমি সেই বোধ তৈরি করে দাও, এবং রাসূলের সত্যিকার অর্থে উম্মাহ এর স্ট্রং সদস্য যেন তারা হতে পারে। আল্লাহ তুমি তাদেরকে সেভাবে তৈরি করে নাও, সেভাবে কবুল করে নাও। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।